5 বছরের বেশি করলে কোম্পানির যে 5%, 5 বছরের আগে চলে গেলে কোম্পানির 5% আপনাকে দিবে না, আপনার 5%ই আপনি পাবেন। আর 5 বছরের পরে গেলে কোম্পানির 5% সহ আপনি কি পেনশনের টাকাটা আপনি দুইটা ওয়েতে করতে পারবেন। একটা হচ্ছে 50% টাকা ক্যাশ নিতে পারবেন, বাকি 50% পেনশন নিতে পারবেন। মানে সিদ্ধান্তটা হচ্ছে আপনি কখন রিটায়ারমেন্টে যেতে চান। ডিপেন্ড হচ্ছে কর্মী হিসাবে আমার নিজের উপর। ওকে, আর কারো ভাইজান কিছু বলতে চাই? না, পাবেন কিনা এটা আপনাকে বলা যাবে। প্রথম বিষয় হচ্ছে এই মাসের অফার কি। 7 লক্ষ টাকা আপনি বিজনেস করলে আপনি কোথায় যাবেন? এখন আগামী মাসে কোনো অফার নাই, তাইলে তো আগে আমি তো জানি না আপনি কখন করবেন। আপনি যদি কোনো বিদেশ ট্যুরের চিন্তা করেন, আগে আপনাকে অফারটা দেখতে হবে এই মাসে অফার আছে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু অফার একদিন দুই দিনের চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। যে আপনি এটা বলতে পারবেন না এটা তো 30 তারিখ আছে, আমি 2 তারিখ দিই, তাহলে আপনি আমার নিয়ে যান, এই জাতীয় কোনো বিষয় হবে না। ওকে, জি প্লিজ। এখন বিষয়টা হচ্ছে আপনার প্রথম বিষয় হচ্ছে যদি আপনি গ্রাহকের টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে থাকেন অথবা ক্যাশে নিয়ে থাকেন, আপনি যেটি আমারে দিবেন এটা প্রাথমিকভাবে প্রমাণিত। অল টাইম আপনি মাথায় রাখবেন আপনি হচ্ছেন একজন গ্রাহক। আপনি গ্রাহকের টাকা অল টাইম কিসের ভিত্তিতে টাকাটা যাবে? না, ব্যাংকে যাবে অথবা মোবাইল ব্যাংকিং এ যাবে, টাকা আপনি ক্যাশে দেবেন। তাইলে কোনোদিন কেউ বলতে পারবে না যে টাকা আপনাকে দিয়েছে। কথাই যখন আপনি কোম্পানিতে দিয়েছে, তাহলে কোম্পানির তার রসিদ আছে, কোম্পানির তার দলিল আছে, কোন শর্তের বিনিময়ে দিয়েছে ওই ফর্মে লেখা আছে। বাংলাদেশের কোনো আইনে নাই যে আপনাকে আটকাবে। আপনি তাকে প্রস্তাব দিয়েছেন, ফর্মে এসে সাইন দিয়েছে, আপনি তার পলিসি করেছেন। আর যখন আপনি ক্যাশ নেবেন তখন সে বলতে পারে ভাই আমি তো কোম্পানি চিনি না, নিয়ে দাও, আপনাকে দিচ্ছি। মামা যদি গায়ে জোরে আইলে অফিসে নিয়ে আসে। না না, আপনি মাইক দেওয়ার আগে তো আপনি তো তাকে অন্য কিছু বলার দরকার নাই, আপনি শুধু বলেন যে ভাই টাকাটা তো অফিসে দিছি, চলেন আপনার টাকাটা আমি সহ দিয়ে অফিস থেকে ওটা এনে দিই। না না না, আপনি 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 ধর আপনি মিথ্যা কথা বললে করলে, আপনি তাকে বলেন যে আজকে দিছেন কালকে ওটা